দেখাচ্ছি না যে একটা করে আরেকটা করতে দেব, আমি দেখাচ্ছি আমি যেটা করছি এটাই শুধু করেন তাহলেই হবে। সো এটাই যদি এত ডিফিকাল্টিস হয় তাহলে কীভাবে বলেন একটু, যারা করেন নাই। হাফ কীভাবে করেন বৃষ্টিমণ্ডল? হাফটা আমিই করে দিছি, তার মানে আপনি বাসায় কিছুই করেন নাই। হাফ না, আমি 60%-এর উপরে করে দিছি, এবং আমি বলেও দিছি যে আর কোনো জায়গায় প্রবলেম আছে কিনা, আপনার বলছেন না, তারপর আমি ক্লোজ করছি। ওকে, আচ্ছা ক্লাস শুরু করে। আজকে আপনাদের ক্লাস হচ্ছে পিএইচডি টু এসটিএমএল। এখন আমি আপনাদেরকে একটা পিএইচডিকে এসটিএমএলে কীভাবে কনভার্ট করবেন, ফটোশপ, এগুলো দেখাবো, ঠিক আছে? নো প্রবলেম। ওকে, ঠিক আছে সাইমা, নোটেড। আচ্ছা ফিরোজ আহমেদ, গিটহাবে আপলোড করার পরে যদি কিছু চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে, এটা আপনার কোশ্চেন না। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে গিটহাব যেটা হচ্ছে কমিট করা, পুশ করা, এগুলো আমি দেখাইনি আপনাদের, একটা রিজন আছে। হ্যাঁ, এগুলো আপনাদের অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে। কমিট করবে কিভাবে, পুশ করবে কিভাবে, পুল করবে কিভাবে, যেটা হচ্ছে একটা এজেন্সিতে কাজ করতে গেলে। এটা আমি যখন আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট দেখাবো তখন দেখাবো, ঠিক আছে? আপাতত আপনারা এটা যদি প্রবলেম হয় আপনারা আপলোড করেন, অথবা গিটহাবে অপশন আছে এডিট করার, সেই অপশনটা যান। একটু ইউটিউব করা শেখান, বুঝতে পারছেন? মেন্টর কিন্তু সব দেখাই দেবে না, মাঝে মাঝে নিজেদেরকে একটু ইউটিউব করা শিখতে হবে, কারণ বা গুগল করা শিখতে হবে কীভাবে এডিট করতে হয়। এগুলো একটু সার্চ করলে কিন্তু ইউটিউবের রিসোর্সের কোনো অভাব নেই, বুঝতে পারছেন? এই যে দেখেন কোড, কোন জায়গাটা এডিট করতে চান যান গিটহাব থেকে। ভাইয়া রিপোজিটরির নামটা পরে চেঞ্জ করলে এমনি ঠিক হয়ে যায় ভাইয়া, ফার্স্ট টাইম না আসলে হ্যাঁ, ও সেকেন্ডে রিপোজিটরির নামটা রিনেম করলে এমনি চলে আসে। এই যে দেখেন এইখানে তো আপনি এডিট করার অপশন পাচ্ছেন, বাট আরেকটা প্রসেস আছে, এটা আমি আপনাদেরকে দেখাই নেই, এটা হয়তো আমি আপনাদেরকে যখন প্রোগ্রামিংয়ে যাব তখন। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এভাবে কাজ করে না। আমরা তো আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কীভাবে ওয়েবসাইট হোস্ট করে। গিটহাবের আরও অনেক কাজ আছে, বুঝতে পারছেন? যারা হচ্ছে আপনারা এখানে সিএসসি স্টুডেন্ট আছেন তারা হয়তো ভালো জানেন, যেটা হচ্ছে গিট বাশ, তারপর হচ্ছে যদি একটু যাই, এই যে গিট বাশ দিয়ে কাজ করে। বাশ মানে ওই বাশ না, ব্যাম্বো না। গিট বাশ হচ্ছে একটা টুলস যেটার মাধ্যমে হচ্ছে আমি আমার এখান থেকে কমিট করতে পারি, পুশ করতে পারি, পুল করতে পারি, ঠিক আছে? আপাতত জাস্ট এটা এইভাবে এখান থেকে এডিট করেন, ঠিক আছে? কারণ আমি এখন দেখারও অনেকের মাথার উপর দিয়ে যাবে, সো আমি যখন এটা আপনাদেরকে জাভাস্ক্রিপ্টের ক্লাস নিব তখন দেখাবো। বুঝতে পেরেছেন ফিরোজ আহমেদ? ওকে, আর ইনফ্যাক্ট আর হয়তো বুটস্ট্র্যাপ পর্যন্ত, তারপর যখন ওয়ার্ডপ্রেসে যাবেন তখন হচ্ছে নিজের ওয়েবসাইট নিজে হোস্ট করতে পারবেন নিজের ডোমেনে, তখন গিটহাবও লাগবে না, বুঝতে পারছেন? তখন গিটহাবও লাগবে না, নিজের ওয়েবসাইট নিজের নামে হোস্ট করবেন, এত ঝামেলা নাই তখন। এটা হয়তো অমিত আর আজিজ খান জানেন, তাই না? নিজের ডোমেনে হোস্ট করা আরও ইজি না? জি ভাইয়া। ওকে, অনেকে আবার এই গিটহাবও দেখে না ঝামেলার কারণে, ডাইরেক্ট গুগল ড্রাইভ দেখায়। সো তারপর দেখায় রাখলাম, যেহেতু আপনি কাজ করতেছেন এগুলো পোর্টফোলিও হিসেবে থাকলে ভালো। সো আজকে আমরা যেটা করব, আজকে হচ্ছে আমাদের গত ক্লাসে আমি আপনাদেরকে একটা পিএইচডি আপলোড করছিলাম, এই পিএইচডিটা আপলোড করছিলাম, বাট এটা অ্যাকচুয়ালি আমি ভুলে আপলোড করছি। কারণ হচ্ছে এই পিএইচডিটা করবেন কীভাবে, আমি তারপর এখন আপনাদেরকে ফটোশপেই দেখাইনি। সো ফটোশপটা দেখাবো আগে, তারপর এই পিএইচডিটা করবেন। বাট এই পিএইচডিটা আজকে আমি করব না, আজকে আমি একটা অন্য পিএইচডি করব। এই পিএইচডিটা ওই আজকে যে পিএইচডিটা করব সেটা পারলে এটাও পারবেন, সো দুইটাই আপনারা করবেন। বাট আমি এটার আগে একটা পিএইচডি সেটা দেখাই ফার্স্টে, কারণ এটা ইজি বাট ওটা একটু ডিফিকাল্ট। ভাই এটা আমি করছি। আচ্ছা, এটা করছেন কয়জন আছেন বলেন তো? একজন করছেন শুধুমাত্র এটা? আচ্ছা, যারা হয়তো ফটোশপ পারেন আগে থেকে তারা হয়তো করতে পারছে।
সো জাস্ট একজন করছেন, দ্যাটস ইট। একটু রেসপন্স করবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা নতুন একটা করবো আজকে। তারপর এটা অ্যাকচুয়ালি আসলে আমি এটা পরে দেখাবো। হ্যাঁ, এটা আমি দুটো স্টেপে দেখাবো। আচ্ছা, আজমান হোসেন রিয়াদ, আপনার কোনো প্রবলেম আছে এই অ্যাসাইনমেন্ট নিয়ে? সুন্দর হয়েছে, ভালো। জি ভাই, একটুখানি আছে। বলেন। সেকেন্ডের যে বাটনটা, সেকেন্ড, এটা হ্যাঁ হ্যাঁ, এটা হোভার দিতে পারছি না, হোভার ইফেক্টটা দিতে পারছি না। কোনটা? কোন বাটনটা? এই বাটনটা? দ্বিতীয় বাটনটা থেকে ওয়ার্ক উইথ আসের নিচের বাটনটা, এখানে পোর্টফোলিও, হ্যাঁ পোর্টফোলিও বাটনটা, হ্যাঁ নিচে। কই, এখানে বাটন কই? এই বাটনের কথা বলতেছেন? পোর্টফোলিও বাটন নিচে নিচে, এটার নিচে আর একটা বড় বাটন আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা ওয়ার্ক উইথ আস। পোর্টফোলিও তো কলে করেন নেই, আসবে কিভাবে? বাটন পোর্টফোলিও কল করতে হবে না হোভার দিয়ে? বাটন 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 হোভার, এটা কি দিচ্ছেন? এটার নাম হচ্ছে বাটন পোর্টফোলিও। এই যে বাটন পোর্টফোলিও কল করছেন, বাটন পোর্টফোলিও হোভার কল করতে হবে না আপনাকে? আদারওয়াইজ হোভার আসবে কিভাবে বলেন? জি ভাই, এখানে কিন্তু উনি দুলাই ফেলছি। বুঝতে পারছেন? হোভার দেন নাই তো, এর জন্য আসে নাই। ঠিক আছে কোড, এমন না যে আপনি দিছেন আসেন, আপনি দেনই নেই। ক্লিয়ার? এটা দেখেন, আগেরটা ঠিকই দিছেন। আগের বাটনে যদি আমি যাই, এই যে দেখেন বাটন 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 হোভার, দ্যাটস ওয়াই আসছে। আর ট্রানজিশনটা কখনো হোভারে ইউজ করবেন না, বাটন ইউজ করবেন, সুডো ক্লাসে ইউজ করবেন, কারণ ওইখান থেকে আপনি হোভার আসছেন। তানভীর শোভন, এত দেরি কেন ক্লাসে? তানভীর শোভন, ক্লাসে এত লেট কেন? আচ্ছা, তানভীর রুম্মান আর হচ্ছে ফয়সাল, আপনাদের কি অবস্থা দুজনের? আগের পেন্ডিং অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করছেন? এই যে রুম্মান করেন নাই। আপনারা দুজন কি বলছিলেন আমাকে? ফয়সাল করছেন। আমি আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ফয়সাল বলছিলাম। হ্যাঁ, পরেরটা করেন নাই। জি, আমি আপনাকে মেল করেছিলাম যে পরেরটা আজকে রাতের মধ্যে আপলোড করে দিব আর কি। আচ্ছা, আজকে না, শেষ করতে পারিনি। ঠিক আছে, নেক্সট ক্লাসের ভিতরে সবগুলো দেবেন। জি জি ভাই। আর তানভীর রুম্মান আছেন? কথা বলেন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। স্যার আমি ওই কমেন্টসে দিছি, একটু চেক করবেন ওটা গেল কিনা, যাচ্ছে না কোনো এক কারণে। সেম প্রবলেমটা কি করছেন? কমেন্টে দিয়ে আবার রিজলভ করে দিছেন নাকি কোনো কিছু লিখে? জি স্যার, তাহলে আমি আবার রিফ্রেশ দিয়েও নিছি, বাট কোনো একটা কারণে আমার শোনেন, হচ্ছে না। আমি সাপোজ লিখলাম অ্যাসাইনমেন্ট কমেন্ট, এই যে এখানে যদি আমি টিক চিহ্ন দেই তাহলে এটা চলে যাবে, দেখছেন চলে গেছে। রাইট, আপনি আমি করছি স্যার, কিন্তু না, আপনি এই যে অ্যাসাইনমেন্ট কমেন্ট শেষ, এই যে চলে আসছে এবার। ঠিক আছে, সেম মিস্টেকটা কে যেন গত ক্লাসে করছে, বুঝতে পারছেন এবার? স্যার আরেকবার একটু আমি দেখাবেন? করছিলাম শেখ আসি। ওকে, এই যে দেখেন আপনি এখানে কি করছেন, লিখছেন কমেন্ট করার পর আপনি আবার এখানে এই টিক চিহ্নতে ক্লিক করছেন। এই টিক চিহ্নতে ক্লিক করলে আপনার লিঙ্কটা চলে যাবে। আপনি টিক চিহ্নতে ক্লিক না করে বাইরে রাখেন, এই যে দেখেন আসছে। ঠিক আছে, ও বাইরে রাখবো।
অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের এত সমস্যা করে দেওয়ার পরও। আচ্ছা ঠিক আছে, আজকে একটা নতুন অ্যাসাইনমেন্ট করি। আচ্ছা আগে ফটোশপের ক্লাস নেই আপনাদের। স্যার আমারটা কি গিয়েছে? না এখনো আসেনি, আবার আবার সাবমিট করেন। ওকে আচ্ছা আমি এটা না সরি, অন্য একটা করবো। এটা আগে করব, তারপর হচ্ছে যেটা আপনাদের গত ক্লাসে দিচ্ছি এটা পরে করব। সেটা যারা করছেন ভেরি গুড, আজকে একটা নতুন করবেন। আগে আপনাদের ফটোশপের ক্লাসটা আবার নিতে হবে। স্যার আমি কি কমেন্টসের লিংক দুটো দিব স্যার অ্যাসাইনমেন্টের? হ্যাঁ হ্যাঁ দিয়ে রাখ, কমেন্টসে দিয়ে রাখেন। অ্যাসাইনমেন্ট শিটে আমি পরে চেক করে নিব। ওকে আমরা এখন ক্লাসটা একটু শুরু করে আর অ্যাসাইনমেন্ট চেক করবো না আজকে। ওকে ওকে সো ক্লাস শুরু করি। অলরেডি 40 মিনিটস গন। সো আমরা ট্রাই করবো নেক্সট 1 আওয়ার আমরা টানা ক্লাস করার উইদাউট ইন্টারাপশন। সো তারপরে যদি প্রবলেম থাকে আমরা আবার চেক করবো। ওকে সো আপনাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পিএইচডি টু HTML। অনেকে হয়তো আগে থেকে জানেন, 2-3 জন আপনাদের ক্লাসে হয়তো এগুলো পারেন, লাইক হচ্ছে যেমন অমিত, আজিজ, ওরা হয়তো আমার ক্লাসেই ছিলেন, যারা জানেন। এছাড়াও অনেকে হয়তো জানেন। একবারে যারা জানেন না তাদেরকে একটু আমি এনশিওর করি, আপনাকে ফটোশপে মাস্টার হইতে হবে না, ঠিক আছে? ফটোশপের বেসিকটা জানলেই হবে, এর বেশি কিছু জানা লাগবে না। আর আপনাদের জন্য বোনাস একটা পয়েন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। সেটা হচ্ছে আমি যদি আপনাদের একবারে লাস্টে হয়তো আপনাদেরকে আমি UIUX এর একটা কনসেপ্ট দিতে পারি, ঠিক আছে? সো আপাতত আপনারা ফটোশপে যতটুকু জানা দরকার ওইটুকু আমার থেকে জেনে নেন, সমস্যা নেই, ঠিক আছে? সো আমরা আজকে একটা ফটোশপকে HTML ফটোশপ মানে পিএইচডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, আমি পুরো জিনিসটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি। হ্যাঁ সো তার আগে আমি ফোল্ডারগুলো সাজায় নেই। CSS, ইমেজ, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এর ভিতরে টেক্সট ফাইলে গেলাম, index.html রাখলাম, বাকিটুকু অফ করে দিই। CSS এর ভিতরে অ্যাজ ইউজুয়াল সেম, তাই না? বারবার কেন দেখাচ্ছে যেন আপনার মাথার ভিতরে এটা ঢুকে যায়, আর যেন আপনি মিস্টেক না করেন। একই টপিক বারবার কিন্তু আমরা রিপিট করছি। সো তারপরও যদি না মাথায় ঢুকে তাহলে কেমনে? সেম জিনিস প্রতি ক্লাসে সেম জিনিস করতেছেন কিন্তু। ওকে এবার প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করবো কিসে? সাবলামে, তাই না? ওকে ওপেন করি, ওপেন ফোল্ডার, PHP to HTML না, ক্লোজ, অ্যাজ ইউজুয়াল যা আছে তাই, PHP to HTML। সো এখানে আমাদের ফার্স্টে কি করতে হবে? যা আছে তাই থাকুক, এটা পরে করব, আগে এখানে চলে আসি। সো আমরা আজকের পিএইচডিটা ওপেন করি। হ্যাঁ সো তার আগে আপনাদেরকে একটু বলে নেই, আপনাদের যাদের কোরাই 5, ঠিক আছে, কোরাই 5, আচ্ছা কার কার প্রবলেম হচ্ছে একটু রেসপন্স করেন। আমার তো মনে হয় না প্রবলেম হওয়ার কথা, ক্লিয়ার আসে না, ঠিক আছে? আমি তাহলে আবার জয়েন করছি। একটু প্রবলেম হচ্ছে ভাইয়া। ওকে নো প্রবলেম, আমরা আবার শুরু করি। সো একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি কিন্তু ফটোশপ আপনাদেরকে প্রতিদিন দেখাবো না, কারণ ফটোশপ প্রতিদিন দেখানো সম্ভব না। আজকে দেখাবো আর দেখাবো না। সো খুব মনোযোগ দিয়ে দেখবেন, দরকার হলে ভিডিও আবার দেখবেন। সো মনে করেন আমি একটু যাই, হ্যাঁ পেইন্টে যাই। মনে করেন একটা প্রজেক্ট, ক্লায়েন্টের প্রজেক্ট কিভাবে শুরু হয়, একটা প্রজেক্ট কিভাবে শুরু হয়, হ্যাঁ স্টেপগুলো যদি আমি একটু বলি। সো ক্লায়েন্ট একটা প্রজেক্ট শুরু করবে, প্রজেক্টে ক্লায়েন্ট একটা প্রজেক্ট শুরু করবে, তাই না? হ্যাং হয়ে গেছে না ভাইয়া? হ্যাং জি হয়ে আমারও গেছে। আমারও হ্যাং হয়ে গেছে। হোল্ড, অমিত, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। নট দ্য ভিডিও ভাইয়া জি
ভাই কিন্তু ভিজুয়াল স্ক্রিনটা কিছু আসছে না, সব স্ক্রিন স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাং হয়ে গেছে ভাইয়া। ওকে এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ওকে এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, যখন একটা ক্লায়েন্ট প্রজেক্ট শুরু করে, আমি একটা প্রফেশনাল কাজের কথা বলতেছি, হ্যাঁ এতদিন যেগুলো করছেন এগুলো প্রফেশনাল না। সো একটা ক্লায়েন্ট যখন একটা প্রজেক্ট শুরু করে তখন সে কি করে, সে ফার্স্টে হচ্ছে ওয়ার ফ্রেমিং করে। ওয়ার ফ্রেমিং করে, হ্যাঁ। সো ওয়ার ফ্রেমিং জিনিসটাকে একটু বলি, হ্যাঁ। ওয়ার ফ্রেমিং করে তার প্রজেক্টটা কি, এখন মনে করেন আপনি একটা রেস্টুরেন্টের জন্য একটা বা আপনার নিজের পোর্টফোলিওর জন্য একটা ওয়েবসাইট বানাবেন। সো ওয়েবসাইটটা আপনি কি করলেন, খাতার মধ্যে স্কেচ করলেন ওয়েবসাইটটা কেমন হবে, যে ওয়েবসাইটটা এরকম হবে, এখানে একটা লোগো থাকবে, এখানে একটা মেনু থাকবে, এখানে একটা ব্যানার থাকবে, এখানে একটা কি থাকবে, ফিচার সেকশন থাকবে, এখানে একটা পোর্টফোলিও সেকশন। এটা হচ্ছে আপনি একটা খাতায় স্কেচ করলেন বা খাতায় করা যায় বা বিভিন্ন ওয়ার ফ্রেমিং টুলস আছে সেখানে করলেন। করার পরে এই জিনিসটা আপনি কি করবেন, কাকে দিবেন, একজন গ্রাফিক্স ডিজাইনার অথবা ইউআইএক্স ডিজাইনারকে আপনি দিবেন কি করার জন্য, এটাকে ফটোশপে বা গ্রাফিক্যাল কন্টেন্টে কনভার্ট করার জন্য। ইউআইএক্স ডিজাইনার। সো ইউআইএক্স মানে কি, ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, আপনার যেটা ভিজুয়ালাইজটা দেখতে পান সেটাকে বলা হয়, এই যে এটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইউআই মানে ইউজার ইন্টারফেস, হ্যাঁ। আর এটার ভিতরে একটা ক্লায়েন্ট এই প্রজেক্টটা ইউজ করলে বা এই ক্লায়েন্ট যখন এই ওয়েবসাইটটা ভিজিট করবে তার এক্সপিরিয়েন্সটা কি স্মুথ হবে, কীভাবে করলে আমার এক্সপিরিয়েন্সটা ঠিক হবে, সেই জিনিসটাকে বলা হয় ইউএক্স। সো আপনারা অনেক সময় দেখেন না ইউএক্স ডিজাইনার বা ইউআইএক্স ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার, এরকম আপনারা দেখেন জব ইউআইএক্স ডিজাইনার। ইয়েস। তো এই জিনিসটাকে বলা হয়, এই যে আপনি যে ওয়ার ফ্রেমিংটা ডিজাইন করলেন, ক্লায়েন্ট যে খাতায় স্কেচ করে আপনাকে দিল, একজন গ্রাফিক ডিজাইনার বা ইউআইএক্স ডিজাইনার সেই ওয়ার ফ্রেমিং বা স্কেচটাকে গ্রাফিক্যাল কন্টেন্টে কনভার্ট করাকে বলা হয় ইউআইএক্স ডিজাইনার। সে কি করতে পারে, একজন ইউআইএক্স ডিজাইনার কি কাজ করতে পারে, একজন ইউআইএক্স ডিজাইনার অ্যাপ ডিজাইন করতে পারে, ওয়েবসাইটের ইউআই ডিজাইন করতে পারে, যে কোনো কিছু ডিজাইন করতে পারে, অবশ্যই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে, তাই না? সো এই জিনিসগুলো করার পরে ইউআইএক্স ডিজাইনার যখন জিনিসটা করে, সে তখন কি করে, এই স্কেচটা কনভার্ট করে বিভিন্ন টুলসের মাধ্যমে। কি টুলস ইউজ করে, সে মনে করেন কি করবে, হ্যাঁ, সে ফটোশপ ইউজ করতে পারে, অ্যাডোব এক্সডি ইউজ করতে পারে, বিভিন্ন জিনিস ইউজ করতে পারে, হ্যাঁ, ফটোশপ অথবা অ্যাডোব এক্সডি। নর্মালি ফটোশপটা বেশি ইউজ করে, অ্যাডোব এক্সডিটা হয়তো রিসেন্ট, বাট ফটোশপ পারলে আপনি বাকি দুটো পারবেন। অথবা এখন আবার নর্মালি দেখা যাচ্ছে অ্যাডোব এক্সডির পাশাপাশি অনেকে ফিগমাও ইউজ করে, বুঝতে পারছেন? এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনারের চয়েস, ফিগমাও ইউজ করতে পারে, হ্যাঁ। সো এইগুলো করার পরে ফটোশপে যে ডিজাইনটা করা হয় সেটাকে বলা হয় পিএসডি, ফটোশপ ডকুমেন্ট। এক্সডিতে যে ডিজাইনটা করা হয় সেটাকে বলা হয় অ্যাডোব এক্সডিতে যে ডিজাইনটা করা হয় সেটাকে এক্সডি, আর ফিগমাতে যেটা করা হয় সেটাকে বলা হয় ফিগমা। এই ডিজাইনটা করার পরে ক্লায়েন্ট তারপর কি করে, ওয়েবসাইট ডিজাইনের কাছে আসে। ওয়েবসাইট ডিজাইনের কাছে আইসা ক্লায়েন্ট কি বলে, এই যে আমার ফটোশপ ডকুমেন্ট অথবা আমার যে এক্সডি ডকুমেন্ট অথবা আমার যে ফিগমা ডকুমেন্ট, এটাকে এবার ওয়েবসাইটে কনভার্ট করে দাও, ওয়েব পেজে কনভার্ট করে দাও, ঠিক আছে? কিসের মাধ্যমে, বাই ইউজিং HTML CSS জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওয়েব পেজে কনভার্ট করে দাও। ওয়েব পেজে কনভার্ট করার পরে তারপরে সেই কার কাছে চলে যায়, কনভার্সনটা হয়ে যায় যখন, তখন মানে ফ্রন্ট এন্ডটা যখন হয়ে যায়, তারপর এটাকে ফাংশনাল করার জন্য সে চলে যায় ব্যাক এন্ড ডেভেলপারের কাছে, তাই না? ব্যাক এন্ড ডেভেলপার তখন কি করে, এটাকে ফাংশনাল করার জন্য PHP
দিয়ে ফাংশনাল করে, আর ডাটাবেজের জন্য মাইস্কুয়েল ইউজ করে, অথবা কেউ নোট.js ইউজ করতে পারে, কেউ মঙ্গোডিবি ইউজ করতে পারে। হ্যাঁ, ওকে। সো এরকম এক একজন এক একটা ইউজ করে। সো এই হচ্ছে টোটাল একটা ওয়েবসাইটের কনসেপ্ট। সো আমরা আজকের ক্লাসে কোনটা করব বলেন তো? ফটোশপ। এই দুইটা করব আমরা। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা আজকের ক্লাসে কি করব আমি একটু আবারও আপনাদেরকে বলি। আজকের ক্লাসে আমরা করব আজকের ক্লাসে এই যে জিনিসটা আছে এটা আমরা পাইছি ক্লায়েন্টের থেকে, এটাকে আমরা HTML CSS এ কনভার্ট করব। ক্লিয়ার সবাই? সবাইকে ক্লিয়ার? ওকে, আচ্ছা। সো আমরা ক্লায়েন্টের থেকে ফটোশপটা পাইলাম। তার আগে আপনাদের যাদের কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা আছে তাদের তো আছেই, যদি না থাকে আপনারা ফটোশপটা অমিতের কাছ থেকে নিয়ে নেবেন। অমিত, আপনাকে আমি ফটোশপ দিছি না আগে? ওকে ভাই আমার থেকে ক্র্যাক বাটন আছে। ওকে, আমি দিয়ে দিছি। আপনারা জাস্ট সিম্পলি লিঙ্কটা নিয়ে ডাউনলোড করে ইনস্টল করবেন। আপনাকে কিছুই করতে হবে না, কোনো ক্র্যাক ট্যাক কিছুই করতে হবে না। নেক্সট দিয়ে ইনস্টল করে ফেলবেন। দুইটা ভার্সনে আছে। যাদের কোরাই 5 এর নিচে তারা 2014 ইউজ করেন, আর যাদের কোরাই 5 বা কোরাই 5 এর উপরে কম্পিউটারের প্রসেসর তারা 2017, 18, 19 সবগুলো একই, ওটা ইউজ করবেন। ঠিক আছে, আমি 2018টা অমিতের কাছে দিছি। অমিত, আপনাকে কি 14টাও দিছি? ভাই এগুলা তো নাই, আমার থেকে 2018 আছে। আচ্ছা, আমি 14টাও দিয়ে দিব। সো যাদের কম্পিউটারের রিকোয়ারমেন্টস কম তারা 14টা ইউজ করেন, আর যাদের বেশি তারা 18টা ইউজ করেন। ওকে ওকে। সো ফটোশপ ইনস্টল না করলে কিন্তু আপনি পিএইচডিটা পাবেন না, বুঝতে পারছেন? সরি, পিএইচডিটা ওপেন করতে পারবেন না। আগে আপনাকে ফটোশপটা ইনস্টল করে নিতে হবে, তারপরে পিএইচডিটা ওপেন করতে পারবেন। ঠিক আছে, আর এই পিএইচডি ফাইলটা আমি আপনাদেরকে ড্রাইভে আপলোড করে দিয়ে দেবো। সো আমি ফটোশপ ওপেন করলাম, এই যে এটা হচ্ছে 2018। ওকে, সো এটা আমরা আজকে কমপ্লিট করবো। এখানে দেখেন কিছু জিনিস আছে, যেমন ল্যাটো, রেগুলার, ল্যাটো বোর্ড, এগুলো রিজলভ করবেন কিভাবে আমি একটু বলি। ল্যাটো রেগুলার ডাউনলোড যাবেন, এই যে ল্যাটো, যাওয়ার পরে এখান থেকে কি করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করে স্টার্ট ডাউনলোডে যাবেন, ওপেন দিবেন, ক্লোজ করেন। কোনটা লাগবে, রেগুলার আর বোল্ড। ঠিক আছে, এই যে ল্যাটো বোল্ড ইনস্টল। আমি এই ফন্টগুলো আপনাদেরকে কিছু ফন্ট দিয়ে দিব আমি, নো প্রবলেম। রেগুলার ইনস্টল, তার সেম ফন্ট কি ম্যাকেও কাজ করবে? হ্যাঁ করবে। লাইট দিয়ে দিছি। এবার একটু সময় নেবে, সময় নিয়ে দেবেন, এগুলো সলভ হয়ে গেছে। আপাতত আমি করলাম না, কারণ এটা আমার না করলেও হবে, আমি তো নাম জানি ফন্টের, তো ডিজাইনার, ওয়েব ডিজাইনার, তাই না? আচ্ছা, এবার আসেন ফটোশপ। আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে কন্ট্রোল প্লাস মানে হচ্ছে জুম ইন, কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম আউট। আপনারা যদি এই পিএইচডিটা কমপ্লিট করতে পারেন তাহলে গত ক্লাসে আমি যে পিএইচডিটা দিছি সেটাও পারবেন। ঠিক আছে, সো কন্ট্রোল প্লাস হচ্ছে জুম, আর কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম আউট। এটা গেল একটা জিনিস। সো আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, সো একটা পিএইচডি পেলাম। পিএইচডিটা এবার আমি ফার্স্ট টু লাস্ট একটু চেক করি। এই পিএইচডিতে কি আছে? ফার্স্ট হচ্ছে একটা হেডার সেকশন, গ্লোবাল সেকশন। ঠিক আছে, এটা এই পিএইচডিতে একটা মেনু নাই, তাহলে এই পিএইচডিটাকে কি বলা যেতে পারে বলেন তো? এটাকে কি বলা যেতে পারে, কি টাইপের ওয়েবসাইট বলা যেতে পারে? ল্যান্ডিং পেজ স্যার। হ্যাঁ, ল্যান্ডিং পেজ। ভেরি গুড। এটাকে একটা পোর্টফোলিও ল্যান্ডিং পেজ বলা যেতে পারে, কারণ এটা একটাই ওয়েবসাইট, লিড ল্যান্ডিং এবং হোম পেজটাই শুধু আছে, সাথে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে। সো এটাকে আমরা একটা পোর্টফোলিও ল্যান্ডিং পেজ বলতে পারি, তাই না? ওকে, সো এবার আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই লোগো ইমেজ স্লাইস করতে পারি, ব্যাকগ্রাউন্ড স্লাইস করতে পারি, তারপরে কিভাবে আমি এই টেক্সট কপি করতে পারি, কিভাবে আমি কালার নিতে পারি, এই জিনিসগুলো আমরা দেখবো। সো এখানে ভিতরে টোটাল কয়টা সেকশন আছে? 1টা 2টা 3টা 4টা
5টা, তাই না? আর নিচে আছে একটা ফুটার সেকশন আর উপরে আছে একটা হেডার সেকশন। সো আসেন কপি করি। ফার্স্ট হচ্ছে কিভাবে ইমেজ নিব। সো এখান থেকে এই যে এখানে উপরে দেখেন, উপরে মুভ টুল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমি মুভ করতে পারবো, তাই না? সো ক্লিক করার পরে আমি এখানে দেখেন এই যে একটা লেয়ার অপশন আছে, দেখতে পাচ্ছেন? লেয়ার অপশন রাইট সাইডে, ফটোশপের রাইট সাইডে লেয়ার। ভাইয়া হ্যাং হয়ে গেছে। আমি তো হ্যাং হই নাই, হ্যাং হয়েছে আমি স্টপ ছিলাম, কারণ হচ্ছে আমি বলতেছিলাম আপনাদের থেকে রেসপন্স, বুঝতে পারছেন? ওকে, আপনারা কি লেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন? Yes. জি ভাইয়া। ওকে, হ্যাং হয়নি ভাইয়া, আমি স্টপ ছিলাম আপনাদের রেসপন্সের জন্য। ওকে, সো আমি লেয়ার অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি দেখেন এখানে এসে আমি ক্লিক করলাম, এই লোগোতে এসে ক্লিক করার পরে দেখেন এই যে লোগো ফোল্ডারের ভিতরে আমার সব কিছু আছে। আমি এই লোগো ফোল্ডারটা যদি আমি আনচেক করি, আইটা যদি আমি অফ করে দিই তাহলে লোগোটা চলে গেল, তাই না? সো আর যদি টপটা অফ করে দিই তাহলে সব পুরো টপে চলে যাবে। বাট টপে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনারা কি কেউ বুঝতে পারতেছেন? এই টপে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা কিন্তু হোয়াইট কালার না। এটা কি হোয়াইট কালার? না ভাইয়া। এটা হোয়াইট কালার না, তাই না? সো আমি যদি টপটা অফ করে দিই তাহলে কিন্তু হোয়াইট কালার। সো আমি টপ অফ করব না, আমি শুধুমাত্র অফ করব কোনটা? এই লোগো, তাই না? সো আমি লোগোটা অফ করলে এই লোগোটা চলে যাচ্ছে। এখন আমাকে একটু বলেন আমার কি দরকার? আমার শুধু লোগো দরকার, আর বাকি সব কিছু অফ করা দরকার, তাই না? জি। ওকে, তাহলে আমি কি করতে পারি? অপোজিটটা করব। আমি আই অফ করে দিলে লোগো চলে যাচ্ছে, আমি অল্টার চেপে যদি আইটা অফ করি তাহলে শুধু লোগো আছে আর বাকি সব কিছু চলে গেছে, তাই না? জি। লোগো আছে আর বাকি সব কিছু চলে গেছে। এখন এই লোগোটাকে আমি একটু স্লাইস করি বা ট্রিম করি। ওই যে গাছ কাটার পরে, গাছটা যখন কাটার পরে আবার একটু ট্রিম করে কেন? আশেপাশে যেন শেকল ব্যাকল যদি থাকে এগুলো চলে যায়, তাই না? কাঠটা যেন ভালো একটা কাঠ পাই আমি। সো এরকম আমাকে লোগোটা ট্রিমিং করতে হবে। বা আপনারা যদি কারো আপনাদের কি বলে এটাকে, বাসার সামনে যদি বাগান থাকে অনেক সময় কি করে গাছ ট্রিম করে যেন গাছের আগাছা টাগাছা চলে যায় এরকম, তাই না? সো আমার এই লোগোটা একটু ট্রিম করতে হবে আশেপাশে যদি কোনো পিক্সেল থেকে থাকে। সো আমি ইমেজে যাব, এখান থেকে ট্রিম অপশনে ক্লিক করব, তারপর আমি দেখব টপ লেফট বটম রাইট সব ঠিক আছে কিনা, সব চেক করা আছে কিনা, চেক। ওকে, সো আমার আশেপাশে যা আছে সব চলে গেছে, শুধু লোগোটা আছে, তাই না? জি। এবার আমি এটাকে সেভ করব। ফাইলে গিয়ে এক্সপোর্টে যাব, তারপরে সেভ ফর ওয়েবে যাব। সেভ ফর ওয়েবে গিয়ে ক্লিক করব। এখান থেকে লোগো কি পিএনজি হবে না জেপিজি হবে বলেন তো? পিএনজি ভাই। জি। ডেফিনেটলি পিএনজি, কারণ লোগো কি ব্যাকগ্রাউন্ড। ট্রান্সপারেন্ট। তো এবার Transparent. আমি পিএনজিটা সিলেক্ট করে দেব, অবশ্যই পিএনজি 24 সিলেক্ট করে সেভে যাব। সেভে গিয়ে আমি আমার আজকের প্রজেক্ট ফোল্ডারে চলে যাই। এখানে গিয়ে আমি নাম দিলাম লোগো, সেভ। আর যেহেতু পিএনজি এক্সটেনশন আছে এটা অটোমেটিক পিএনজি ধরে নেবে। সো আমার লোগো আসছে, সবাইকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? জি। ভাই এই জিনিসটা আরেক একটু দেখালে ভালো হতো। কোন জিনিসটা? এখান থেকে সেভিংটা। আচ্ছা, ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, সেভ ফর ওয়েবে যাবেন। এখান থেকে লোগোর জন্য পিএনজিটা সিলেক্ট করে যাবেন, লোগোর ক্ষেত্রে পিএনজি, অন্য ইমেজের ক্ষেত্রে জেপেগ। জেপেগ মানে হচ্ছে জেপিজি। সিলেক্ট করে এখান থেকে হাইড উইথ ঠিক আছে কিনা দেখে নেবেন, যা আছে বাই ডিফল্ট সেটাই রাখবেন। ট্রান্সপারেন্সি সব ওকে, কিছু করার দরকার নেই, বাই ডিফল্ট যা আছে, তারপর সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এবার আপনি সেভ করলে সেভ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ইয়েস। এবার আমি আগের অবস্থানে ফেরত যেতে চাচ্ছি, তাই না? কোন অবস্থানে? পিএইচডি অবস্থানে। তো আমাকে যেতে হবে এই যে উপরে দেখেন হিস্ট্রি অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা? সবাই কি দেখতে পাচ্ছেন? জি। এখানে ক্লিক করব, ক্লিক করে যে stick.phd একবারে প্রথম অবস্থানে যেখানে আছে এখানে আপনি পুরো হিস্ট্রিগুলো দেখতে পাবেন, কোথায় আপনি কি করছেন। আমি একবারে টপে চলে যাই,
ফার্স্ট পিএইচডিটা যখন আমি ওপেন করছিলাম তখন যে অবস্থানে আছে আমি সেই অবস্থানে ফেরত যেতে যাচ্ছি। ক্লিক করলাম, চলে আসলো, তাই না? আসছে? ওকে, সো এবার একটা জিনিস দেখেন, এই যে দেখেন আপনারা কন্ট্রোল ক্লিক করে কোলন যদি দেখেন, কন্ট্রোল ক্লিক করে কোলন দেন তাহলে আপনারা একটা গ্রিড দেখতে পারবেন। আপনারা যদি পিএইচডি ওপেন করার সময় এরকম গ্রিড দেখতে পান তখন আপনারা কি করবেন, কন্ট্রোল কোলন ক্লিক করলে গ্রিডটা চলে যাবে। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছেন? ইয়েস। আপনারা যদি পিএইচডি ওপেন করার সময় যদি এরকম দেখতে পান, জাস্ট সিম্পলি কন্ট্রোল কোলন একসাথে দিবেন, চলে যাবে গ্রিডটা। ওকে, সো ভাইয়া ভাইয়া ইমেজের উপরে রাইট ক্লিক করলেও তো শো গ্রিড অপশন আসে রাইট ক্লিক করলে ইমেজের উপরে ভাইয়া। হ্যাঁ, মেইনটার উপরে করেন ভাইয়া। বা ভিউতে আছে ভাইয়া, ভিউতে আছে শো গ্রিড, ভিউতে। ও আচ্ছা আচ্ছা, এই যে গ্রিড চলে আসছে না, এই গ্রিডটা অ্যাকচুয়ালি আমি চাচ্ছি না। গাইড ভাইয়া, গাইড। আমি এটা অফ করে দিই, চলে যাক। আচ্ছা, আপনারা কিন্তু আরেকটা কাজ করবেন, একটু আপনাদেরকে আমি বলে দেই। আপনারা ভিউতে গিয়ে, শোতে গিয়ে এই যে স্মার্ট গাইডটা আছে না, এটা একটু অন করে রাখবেন। একটু 1 সেকেন্ড হোল্ড করেন, আমি একটু কথা বলি। হ্যাঁ, 1 সেকেন্ড। হ্যাঁ আশিক ভাই, ক্লাস নিচ্ছি। আপওয়ার্কে? আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা আবার ব্যাক করি। সো এবার হচ্ছে এখানে যে আমরা গেলাম, একটা জিনিস একটু মনে রাখেন, এই যে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে শোতে যাবেন, এখান থেকে এই যে স্মার্ট গাইড এটা অফ করা থাকলে এটাকে অন করে নেবেন। কেন অন করবেন একটু পরে বলতেছি, এটা আপনাদেরকে অনেক হেল্প করবে, বুঝতে পারছেন? আচ্ছা, সো কীভাবে লোগো ইমেজটা আমি স্লাইস করছি এটা কি সবাই বুঝতে পেরেছেন? এভরিওয়ান একটু রেসপন্স করেন, আমি আরেকটা ইমেজ দেখাবো যদিও। ওকে, সো এইটুকু আমরা বুঝতে পেরেছি, তাই না? এবার আমরা একটা কাজ করি, আমরা এই ব্যানার ইমেজটা কিভাবে স্লাইস করা যায় আমি আরেকটা ইমেজ দেখাই, যদি যারা বুঝতে পারেননি তারা একটু আবার দেখে নেন। সেম জিনিসটা আমি আবার গেলাম, ইমেজে ক্লিক করলাম, এখান থেকে লেয়ারে গেলাম, এই ইমেজটা কোথায় আছে আমি একটু দেখি। এই ইমেজটা আছে, আমি লোগোটা অফ করে দেই। ইমেজটা আছে এই ব্যানারে, আমি যদি ব্যানার হাইড করি সব চলে যাচ্ছে, বাট আমার তো সব না, আমি শুধু ইমেজটা চাচ্ছি, তাই না? আমার তো এই লেখাটাকে এগুলো লাগবে। তো আমি তাহলে ব্যানারের ভিতরে যাই, এবার ইমেজটা হাইড করি, তাহলে ইমেজ আছে, বাকি ইমেজ চলে গেছে, বাকি সব। তো আমার দরকার কি বলেন তো? আমার দরকার ইমেজ থাকবে, বাকি সব কিছু চলে যাবে, তাই না? তাহলে অপোজিট করতে হলে কি করতে হবে বলেন? অল্টার চেপে ইমেজে ক্লিক করলাম, তো ইমেজ আছে, বাকি সব চলে গেছে, তাই না? গেছে? তো তারপরে কি করব বলেন? নেক্সট স্টেপ কি? ট্রিম করব। ওকে, ট্রিমে যাই, ট্রিম করলাম, সব কিছু চলে গেছে, শুধু ব্যানার ইমেজটা আছে। এবার এটাকে সেভ করব কিভাবে? ফাইল, এক্সপোর্ট, সেভ করে নিয়ে গেছি। ওকে, এবার এই ইমেজটা আমি কি হিসেবে সেভ করব? এটা অবশ্যই আমি জেপিইজি হিসেবে সেভ করব। ওকে, এটা আমি সেভ করব জেপিইজি হিসেবে। এটাকে আমি সেভ রাখলাম, নাম দিলাম। ভাইয়া পিএনজি করলে কি হবে? পিএনজি করলে এটা ট্রান্সপারেন্ট হয়ে ইমেজটা নষ্ট হয়ে যায়, এটা জেপিইজি হিসেবে রাখেন। পিএনজি করলেও কিছু হবে না, পিএনজি করলে ইমেজের সাইজটা কমে যাবে, বাট যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটা অপোজিট আছে, সো এটা জেপিইজি হিসেবে রাখেন, তাহলে অরিজিনাল ইমেজটা আপনি পাবেন। ওকে, ওকে ভাই, এটাকে আমি সেভ করি। সেভ করার পর আমি একটু দেখি, এই যে দেখেন আমার ইমেজটা চলে আসছে, ব্যানার জেপিইজি চলে আসছে। তাহলে আমি কিভাবে ফটোশপে ইমেজ সেভ করতে হয় আমি তাহলে বুঝে গেছি। কারো কোনো কোশ্চেন আছে ফটোশপে কিভাবে ইমেজ স্লাইস করতে হয়? সবাই পারবো? না ভাইয়া, ইনশাআল্লাহ।
ওকে, তাহলে আমি আবার আগের অবস্থানে ব্যাক করি। আগের অবস্থানে কিভাবে ব্যাক করব বলেন? ওই যে হিস হিস্ট্রিতে যাবো। ওকে, এখান থেকে এবার আমি একটা কাজ করব, আমি এবার এটাকে কনভার্ট করি। হ্যাঁ, এই ওয়েবসাইটটা আমি জানি এটা খুবই ইজি, এখন আপনারা পারবেন, বাট আমি এটা কনভার্ট করে দিই। এটা পারবেন না আপনারা করতে? বলেন তো, এটা পারবেন নাকি দেখাই দেবো? একটা করে দেখাই। হ্যাঁ, আচ্ছা, একটা করে দিই। সো ভাইয়া ভাই একটু ইন্টারাপ্ট করি। বলেন। ভাইয়া আপনি তো বলছেন যে আপনি এইটা দেখাই দিবেন, এটা দেখাইলে আমরা আপনি যেটা আগে প্রোভাইড করেছেন ওটা আমরা পারবো। ওকে, কিন্তু ভাইয়া প্রবলেম হচ্ছে আগেরটার মধ্যে ভাইয়া একটা হ্যামবার্গার আছে, হ্যামবার্গার মেনু আছে, দেন ভাইয়া একটা স্লাইড শো আছে। ওগুলো পারবেন না। এগুলো কি আমরা না, ওগুলো আপনারা পারবেন না। ওগুলো আপনারা কখন পারবেন জানেন? আর আর একটা সপ্তাহ পরে পারবেন, আর একটা বা 2টা সপ্তাহ পারবেন, কারণ আমি আপনাদেরকে এরপরে বুট স্টেপে চলে যাব। তো সো ওই হ্যামবার্গারটা আমরা বুট স্টেপ দিয়ে করবো, স্লাইডটাও আমরা বুট স্টেপ দিয়ে করবো। ওকে, তাহলে ভাইয়া আপাতত তাহলে কি আমরা আজকে আপনি ওইটাই দিবেন আমাদের? আমি আপাতত আপনাদেরকে এটা দিব, ওটা আমরা বুট স্টেপে করবো। আচ্ছা ভাইয়া। ওকে, তাহলে আমরা এটা করে ফেলি। এটা ফার্স্ট হচ্ছে হেডার সেকশন, ঠিক আছে? আমরা তাহলে কোড সাজায় ফেলি। সো এখানে আমরা কি দেব? অ্যাজ ইউজুয়াল লিংক থাকবে, সিএসএস, ফন্ট অসাম, মেইন ডট সিএসএস। আমরা বুট স্টেপে শুধু ওইটা না, বুট স্টেপে আমরা আরো অ্যাটলিস্ট 2টা পিএইচডি করব, বা আরো বেশিও করতে পারি, ঠিক নেই। 3টা বলছিলেন ভাইয়া। হ্যাঁ, 2টা আমি করব, 2টা আপনারা করবেন। তো 4টা করবো টোটাল। জি আচ্ছা। style dot css, css file. Okay, so for all okay. main.js, ঠিক আছে। তাহলে আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, আর এখানে আমাদের একটা জিনিস করতে হবে, স্টাইলে যেতে হবে, আগের কাজগুলি করে ফেলি। এটা হচ্ছে মার্জিন 0 পিক্সেল। আর আপনাদের মধ্যে অনেকে ভুলে যান, কন্টেনার শুধু দেন বাট কল করেন না। এখানে এটা সিএসএস করে আসতে হবে আগে, যদিও এটা আর একটা ক্লাস পরে এটাও লাগবে না, নেক্সট উইক থেকে। ভাই উপরে প্যাডিং দিবেন না? ওকে, প্যাটার্ন না দিলেও আচ্ছা, এটা ভুল করছে, এখানে কলম দেয়নি। ওকে, আর কি লাগবে? আর হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগ আমাদের কি লাগবে? বডি ট্যাগ হচ্ছে ল্যাটো, ফন্ট ফ্যামিলি ল্যাটোটা হবে, তাই না? আচ্ছা, এগুলো আমরা সব দেখে নিব। এবার হচ্ছে আমরা শুরু করি। আমরা ফার্স্ট হচ্ছে এই সেকশনটা করব। তো একটা জিনিস একটু আমরা দেখি, এখানে একটা কালার আছে, এই কালারটা কি? কালার কেমনে নিব আমরা? এই যে দেখেন আই ড্রপার টুল, ক্লিক করেন, কালারে আসেন, এই যে দেখেন নিচে কালারটা শো করতেছে, এই যে কালার কোড চলে আসলো। তো আমরা একটা জিনিস বুঝতে পারছি, এখানে হেডারে একটা কালার আছে, এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে, ফুটারে একটা, তার মানে ফুল বডিতে এই কালারটা, তাই না? আর কিছু কিছু সেকশনে শুধু হোয়াইট কালার। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ফুল বডিতে এই কালারটা দিয়ে আসতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার, দিয়ে আসলাম। ওকে, ফাইন। এবার হচ্ছে আমরা কোড করি। ফার্স্ট হচ্ছে হেডার সেকশন, তারপর হচ্ছে ডিভ, থাকলো ক্লাস কন্টেনার। কিভাবে এটা কন্টেনারের ভিতরে আসছে আমরা বুঝবো কিভাবে? আমরা যদি একটু পিএইচডিটা দেখি, আবার দেখেন উপর থেকে, এই পিএইচডিটা শুরু হয়েছে একটা বক্সের ভিতরে। টপ থেকে যান আপনি, একবারে নিচে যান, এই বক্সের এখানে এসে শেষ হয়েছে। আপনি কনফিউজড হয়ে যান না কন্টেনার এতটুকু স্পেস দেখে, এটা কন্টেনার আমরা যেটা ইউজ করছি সেটাই। তো এখানেও আপনি যান, একবারে উপরে যান। সো তার মানে আমরা এই পিএইচডিটা দেখে আমরা একটা জিনিস কি বুঝতে পারছি, যে এই পিএইচডিটা একটা বক্স উইথ ইউজ করছে, এটাকে আমরা বুঝতে পারি। Yes. ইয়েস। ওকে, সো এবার আমরা করে ফেলি।
ফার্স্ট হচ্ছে আমাদের কি করতে হবে, এই পিএইচডিটা এখান থেকে ইমেজ, ওকে কন্টেনার আছে, এখানে আমরা একটা ডিপ কল করি, নাম দিলাম প্লাস লোগো। যেহেতু এই ডিবে এই পিএইচডি থেকে মেনু আছে নাই, সো আমার আর মেনুর দরকার নাই। আর মেনু কিভাবে বানাতে হয় আপনারা জানেন, পারবেন? ডেফিনেটলি, হ্যাঁ অবশ্যই ভাইয়া। ওকে, অনেকবার মেনু বানাইছি আমরা, তাই না? আচ্ছা ঠিক আছে, এইটুকু তাহলে আমাদের কমপ্লিট। আমরা এবারে হেডারটাকে কল করি এখানে, ওপেন ইন ব্রাউজারে দিলাম। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা, একবার উপরে লেগে আছে, সেখানে কিছু মার্জিন প্যাডিং ইউজ করতে হবে। তো আপনি একটা কাজ করবেন, আপনার এই যে গ্রিড দেখতেছেন না, এখানে আসবেন, এখানে এসে রাইট ক্লিক করবেন। আপনাদেরটা হয়তো ইঞ্চ হিসেবে থাকতে পারে বা পয়েন্টস হিসেবে থাকতে পারে, সো এটাকে রাইট ক্লিক করে পিক্সেল করে দেবেন। ক্লিয়ার সবাই? ইয়েস। জি। ওকে, এবার এখানে এসে মার্কিও টুলটা ক্লিক করবেন, ক্লিক করে এই যে টপ থেকে এখানে গেলাম, আমি দেখতে পাচ্ছি একটা 23 পিক্সেলের টপ। আবার আমি যদি নিচে যাই, শেষ হচ্ছে এখানে, এখানে এসে দেখতে পারি সেম 23 বা 24। আমি এই দেখেন, আমি যখন লেগে যাব পরের সেকশনে, তখন দেখবেন একটা মেরুন কালার বা একটা রেড কালারের একটা গ্রিড চলে আসছে, ঠিক আছে? এটাকে বলা হয় স্মার্ট গাইড, কারণ আমি স্মার্ট গাইডটা ওপেন করছি, কারণ এর নিচে যাওয়া যাবে না। আমার স্মার্ট গাইড পর্যন্তই হচ্ছে আমার সেকশন। সো আমি ধরে নিতে পারি টপ বটমে একটা 24 পিক্সেলের প্যাডিং আছে। সো আমি সেকশনে যাই, এখানে গিয়ে আমাকে অ্যাজ ইউজুয়াল ফার্স্টে দুটো প্রপার্টি কল করতে হবে, 100% উইথ, ফ্লোট হচ্ছে লেফট, আর এখানে আমাকে বলতে হবে টপ বটম 24 পিক্সেল আর লেফট রাইটে 0 পিক্সেল। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছেন কিভাবে আমরা প্যাডিংটা ইউজ করলাম এখানে? কোনো কনফিউশন? জি না। ওকে, সো আমাদের হেডার সেকশন তাহলে ডান। আবার একটু আপনাদেরকে দেখাই, এই যে আমরা টপ বটমে একটা প্যাডিং ক্যালকুলেট করলাম, এটা কোথা থেকে আসছে? এটা আসছে এই যে এখান থেকে আমরা একটা পিক্সেল করে নিলাম। আর এই গ্রিডটা আসবে কোথা থেকে? স্মার্ট গাইডটা কিভাবে বোঝাবে যে আমি অলরেডি স্মার্ট পরের সেকশন পর্যন্ত, এইটুকু পর্যন্ত আমার লিমিট, এটা বোঝাবে আমাকে কিভাবে? এটা হচ্ছে এই যে এখান থেকে ভিউতে যাবেন, শোতে যাবেন, এখান থেকে স্মার্ট গাইডটা চেক করে দেবেন, তাহলে আপনি অ্যাকচুয়াল পয়েন্টটা ক্যালকুলেট করতে পারবেন। ওকে, সো আমার হেডার সেকশন ডান। এবার হচ্ছে আমি পরের সেকশনে চলে যাই, এটা হচ্ছে আমার ব্যানার সেকশন। সো ব্যানার সেকশনটা করে ফেলে আগে। এটার নাম দিলাম সেকশন, ক্লাস হচ্ছে ব্যানার, ডিভ হচ্ছে প্লাস কন্টেনার, এ ডিভ হচ্ছে প্লাস, এটার ভিতরে একটা ডিপ থাকবে, সে ডিপটা হচ্ছে এই ডিপ, তাই না? এইটুকু এইটুকু। যেহেতু ইন্টারাপ্ট করি, হ্যাঁ বলেন। ভাইয়া যেহেতু আমাদের মেনু নাই, এই জন্য তো আমাদের উপরে যে আমাদের হেডার সেকশনটাকে তো ফার্দার ডিভাইড করার দরকার নাই, তাই না? না, করি নেই তো, দেখেন। জি, করেন নাই, এটাই বলছি ভাই, আমাদের ডিবেট করার দরকার নাই। না না, কোনো দরকার নেই। ইভেন আমি এখানে লোগো ডিপটাও নাও নিতে পারতাম, বাট লোগো ডিপটা নেওয়ার একটাই রিজন হচ্ছে, আমার কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আমার ইমেজটা অনেক বড় হয়ে গেল, সেই ইমেজটাকে রিসাইজ করার দরকার, তখন আমার এই লোগো ডিপটা কাজে লাগবে। যেহেতু এই ইমেজটা আমি ফটোশপ থেকে নিছি, সে অটো রিসাইজ, এর জন্য আর আমার লাগেনি। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, সো এই ব্যানার সেকশনের ভিতরেও কিন্তু আমাকে ডিভাইড করা লাগবে না, ব্যানার সেকশনের ভিতরে জাস্ট একটা ডিপ নিলে হবে, সেই ডিপের ভিতরে এই কন্টেন্টগুলো থাকবে। সো আমি এখানে একটা ডিপ নিলাম, ডিপের নাম দিলাম ব্যানার কন্টেন্ট, বা এই ডিপের নাম যদি আমি ব্যানার টপ দিই তাও হবে, অ্যাকচুয়ালি যে কোনো নাম দিলেই হবে। নর্মালি থিম ফরেস্টে এই ডিপটাকে বলা হয় হিরো সেকশন। ওকে, ঠিক আছে। ব্যানার কন্টেন্টে কি আছে একটু দেখে আসি। ব্যানার কন্টেন্টে আছে একটা টেক্সট ফাইল। সো টেক্সটটা কপি করবো কীভাবে? এই যে দেখেন টি ট্যাগ,
এই যে টি আপনাদের ড্যাশবোর্ডের লেফট সাইডে, ফটোশপের লেফট সাইডে দেখতে পাচ্ছেন টাইপ টুল, সবাইকে দেখতে পাচ্ছেন? জি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই টাইপে ক্লিক করবেন। ক্লিক করার পরে সে এবার আপনাকে বলে দিছে এটা টেক্সট লেয়ার, স্ট্রিকুল কজেস লেয়ার চেঞ্জ, ওকে দিলাম। এটা হচ্ছে 72 পিক্সেল, ওকে ওকে। এটা ফন্ট ইউজ করছে ল্যাটো বোল্ট 72 পিক্সেল, ঠিক আছে আমি নিব। আর এখান থেকে আমি এটাকে ডাবল ক্লিক করে কপি করলাম, এর ভিতরে আমি দিলাম S2 স্ট্রিক, ওকে। তারপরে এর নিচে আছে আরেকটা, আবারও টি টেকে যাই, এই পি টেকে কল করলাম, কল করে ওকে দিলাম। এটা হচ্ছে 20 পিক্সেল ল্যাটো রেগুলার, কপি করলাম। আগেরটা 72 আর এটা হচ্ছে 20, তাই না? মনে রাখেন কিন্তু, নাহলে একটা কাজ করতে পারেন, যখন কোনো পিএইচডি নিয়ে কাজ করবেন এই যে এখানে লিখে রাখতে পারেন CSS গাইড। S2 হচ্ছে 72 পিক্সেল আর হচ্ছে ল্যাটো বোল, আর পি হচ্ছে 20 পিক্সেল ল্যাটো রেগুলার। আর কালার হচ্ছে কি কি কালার কোড ইউজ করছে এগুলো সব এখানে দেওয়া আছে, এগুলো করে ফেলেন। এই যে হোয়াইট কালার, এটা কি কালার ইউজ করছে, এটা হোয়াইট কালার ইউজ করছে, এটা কি কালার ইউজ করছে, এগুলো সব কপি করে রাখতে পারেন, ঠিক আছে? ওকে, তারপরে আমরা দিলাম পি ট্যাগ। এর নিচে কি আছে? আচ্ছা, এর উপর একটা HR ট্যাগ আছে, তাই না? সো এটা আপনারা HR ট্যাগ দিয়ে করতে পারেন, অথবা আমরা গত ক্লাসে কি শিখছিলাম বলেন তো? একটা স্পেন ট্যাগ মনে আছে? জি ওকে, এটা দিয়ে দিলাম। আর এটার কালারটা কি সেটা আমরা একটু কপি করে রাখি। Ctrl+ দিয়ে জুম করেন, কালার কোডটা, সরি এই যে কালার কোডটা চলে আসলো। ওকে, সো Ctrl- করে আগের অবস্থানে চলে আসলাম। এবার আমি কাজ শুরু করি। সো ব্যানার, এর জন্য চলে যায় এখানে ব্যানার, ব্যানার কন্টেন্ট, কি কি আছে এখানে? S2 স্প্যান, P ট্যাগ। ভাইয়া এই স্টুডিওকে গ্যাপ দেন নাই ভাইয়া। থ্যাংক ইউ। ওকে, এখানে নিচে একটা আইকনও আছে, তাই না? আইকনটা দিয়ে দিই। এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা এর ভিতরে একটা ডিভ নেই, ক্লাস দিলাম আইকন টাইপ বা কিছু একটা দিয়ে দিলাম, আর এর ভিতরে আমরা ফন্টসমের আইকনটা বসাই দিই। ওই পাবো ফন্টসম, কি আইকন বলতে পারবেন কেউ? এটা কি আইকন? ডাউন না? এটা এটাই তো মনে হয়। ওকে, আচ্ছা, আরেকটা মিস্টেক করছি, সেটা হচ্ছে এখানে একটা বাটন থাকবে, বাটন তো বসায় নেই। তো আসেন বাটনটা বসায় নেই। বাটন টাইপ বাটন প্লাস বাটন 1, যেটা 1 নম্বর বাটন। আর এটার নাম কি লেখা এখানে ভিতরে? কল টু অ্যাকশন। সো লেখেন কল টু অ্যাকশন, প্লাসটা কল করেন এখানে।
এই পর্যন্ত কে কে আছেন বুঝেন নাই বলেন? এই যে HTML এবং CSS মার্কআপটা কে বুঝেন নাই বলেন? আমরা জাস্ট মার্কআপটা করছি। এনিওয়ান, সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার, ওকে। আচ্ছা ভাইয়া, শেখ আশিক বলছি। কোনটা হচ্ছে হলো মানে এখানে দেওয়া যে যেমন এখানে ডাউন দেয়া না, হ্যাঁ। কিভাবে বুঝবো যে এটা হচ্ছে হলো এটা দিলে হচ্ছে কাজ হলো করতে এই করতে? আইকনটা? আইকন নিয়ে একটু পড়াশোনা করবেন। এই যে এখানে যাবেন, কাজ করতে করতে বুঝবেন কোন আইকন কি। এই যে আইকন, এখানে যান, গিয়ে দেখেন। হ্যাঁ, এটা তো নর্মালি কমন সেন্স কি বলে, একটা অ্যাঙ্গেল, এটাকে একটা ডাউন অ্যাঙ্গেল বলা যেতে পারে, তাই না? কমন সেন্স এগুলি তো বলা, তাই না? ওইখান থেকে হয়তো বুঝতে পারেন, যেমন এই যে লেফট অ্যাঙ্গেল, ডাউন অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, আপ অ্যাঙ্গেল। সো এবার এগুলো লিখে সার্চ দেন এখানে এসে। হ্যাঁ, জাস্ট অ্যাঙ্গেল লিখে ফার্স্টে সার্চ দেন। এই যে দেখেন ডাউন, আপ, রাইট, লেফট চলে আসছে, দেখছেন? জি। ওকে, কাজ করতে করতেই শিখবেন, সমস্যা নেই। আর আপনাদের ক্লাস তো নিচ্ছি প্রজেক্ট বেসড, সো প্রজেক্ট করতে করতেই শিখবেন। আসেন ব্যানারের ফার্স্টের ফরস কাজটা করে ফেলি। 100% ফ্লোট লেফট করে ফেলছি। এবার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড দিলাম, URL দিলাম, ডট ডট স্ল্যাশ ইমেজের ভিতরে আছে, ইমেজ থেকে বের হব, ব্যানার ডট JPG দিয়ে দিলাম। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ না পজিশন বলেন তো? সাইজ ভাইয়া, সাইজ। ওকে, সো এইটুকু আমাদের ডান। কপি করলাম, আসলাম, ওকে। এবার নেক্সট যে কাজটা করবো আমরা, এখানে একটু চেক করি। হ্যাঁ, ব্যানার তো আছে, ঠিক আছে। এখানে আমরা ইচ্ছা করলে দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এটা টপ বটমে আমরা একটা টপ আর বটমে আমরা একটা প্যাডিং দিতে পারি, এটা একটা কাজ করতে পারি। দেখেন, একটা কাজ বিভিন্নভাবে করা যায়। হ্যাঁ, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। এটা একটা করতে পারি, অথবা আমরা একটা টপ বটমে প্রত্যেকটা সেকশনে যে আমরা একটা বাই ডিফল্ট প্যাডিং দিই, সেই প্যাডিংটা দিতে পারি। যেমন হচ্ছে এই আইকনের নিচ থেকে আমরা যদি প্যাডিংটা দেখি, এখানে অলমোস্ট প্রায় 90। আমরা এটা না দিয়ে আমরা প্রত্যেকটা সেকশনে একটা টপ বটম 25 পিক্সেল প্যাডিং দিই না, ওটা দিই। হ্যাঁ, সো প্যাডিং 25 পিক্সেল আর হচ্ছে 0 পিক্সেল। সো এটা হচ্ছে আমরা একটা বাই ডিফল্ট প্রত্যেকটা সেকশনে দিলাম। বুঝবেন কিন্তু, হ্যাঁ, আমি বুঝে বুঝে দেখাচ্ছি, দেখেন। সো দিলাম। এবার আমি চাচ্ছি এর ভিতরে একটা সেকশন আছে, এর ভিতরে একটা ডিভ আছে। হ্যাঁ, এটারও তো আমার আবার ভিতরে জায়গা লাগবে। সো ভিতরে কতটুকু জায়গা লাগবে এবার আমরা দেখি। আমরা যদি এখান থেকে দেখি, এখানে প্যাডিং টপ লাগবে হচ্ছে মনে করেন 200 থেকে 25 গেলে 190, 215 থেকে 25 গেলে এটার প্যাডিং টপ লাগবে 190 পিক্সেল, আর প্যাডিং বটম লাগবে 25 গেলে 60 পিক্সেল, 70, 80, 85। জিনিসটা কি সবাই বুঝতে পেরেছি? সবাইকে ক্লিয়ার? জি ভাই। ওকে, সো এবার তাহলে আমরা একটা কাজ করি, এই ব্যানার কন্টেন্টে চলে আসি। এখানে এসে আমরা তাহলে দিব প্যাডিং টপ, টপ দিব আমরা 190 পিক্সেল, আর প্যাডিং বটম, বটম দিব আমরা 60 পিক্সেল। ওকে, সো দিলাম, ঠিক আছে। এবার এটার আমি উইথ দিব, উইথ দিলাম 60%, আর মার্জিন দেবো 0 কারণ কেন, এই ডিপটা কি আছে, মাঝখানে আছে, তাই না? এই ডিপটা কি মাঝখানে আছে না? সমানভাবে দুই পাশ থেকে জায়গা ছেড়ে মাঝখানে আছে না?
জি ওকে, সো দিলাম আমরা, হ্যাঁ 60%। এবার আমি চাচ্ছি এর ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে সেন্টার আনতে। আসছে সেন্টারে? কন্টেন্ট সেন্টারে আসছে? আসছে। এবার আমি S2-তে চলে আসি, S2-র কাজটা করি। S2-তে আমরা জানি কি ফন্ট সাইজ, সো ফন্ট সাইজ দিলাম আমরা 72 পিক্সেল, কালার হবে হোয়াইট, কালার হবে হোয়াইট, ঠিক আছে। আচ্ছা আমরা একটা কাজ করি, একটু এগুলো সব কপি করি, আমরা চলে যাব আবার। ওকে, যা করার করছি আমরা এখান থেকে, নাহলে অ্যাকচুয়ালি আমরা তো পিক্সেল পারফেক্ট করতে চাচ্ছি, সো অ্যাকচুয়ালি আমরা বুঝবো না। সো আমরা জানি এটা কি ইউজ করছে, ল্যাটো না? সো ল্যাটোতে গেলাম, এখান থেকে কি কি ফ্যামিলি আমরা নিব একটু দেখি। আমরা নিব ল্যাটো লাইট, রেগুলার, বোল্ড, কপি করি, নিলাম। আর কি করতে হবে, সিএসএস এটা আমরা বডিতে দিয়ে দিলাম। আর এবার আমরা এখানে এসে একটা কাজ করতে পারি, এখানে গিয়ে এটাকে বলে দিতে পারি ফন্ট ওয়েট, এটা কি বোল্ড না? বোল্ড। এবার ঠিক আছে, ওকে। সো এখানে এসে আমরা বলে দিলাম ফন্ট ওয়েট বোল্ড। ওকে, সো ফার অল ওকে। এবার এর নিচে আমাদের একটা স্পেন ট্যাগ থাকবে, ঠিক আছে, করে ফেলি। আসেন এটা একটু আপনারা বলেন তো এটা কীভাবে করবো। ফার্স্টে কী লিখবো এখানে, গত ক্লাসে দেখেছিলাম, কে পারবেন? ফার্স্টে কি করতে হবে, একটা বর্ডার বটম দিতে হবে, তাই না? বর্ডার বটম, তারপর উইথ 1 পিক্সেল সলিড, এই কালারটা কপি করলাম, কালারটা দিলাম, বাট আসে নাই কেন বলেন তো? স্পেনটাকে ইনলাইন, এটাকে কি করতে হবে? ডিসপ্লে ওকে, ব্লক, ইনলাইন ব্লক ওকে। বা উইথ কত হবে? কমাই দিলাম 80%। মাঝখানে আনার জন্য কি করব? মার্জিন 0টা আসছে মাঝখানে, হ্যাঁ, বাট এটা Yes. উইথ 80%, উইথ আরো কম হবে এটা, তাই না? এটুকু হবে। আর এটা 1 পিক্সেল হবে না, এটা 2 পিক্সেল হবে। এবার একটু লেখা, বাট আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস হচ্ছে এটার একটা মার্জিন পড়বে, ওকে 24 পিক্সেল। এবার ঠিক আছে, অল ওকে। জি ভাইয়া। ওকে, এবার আসেন এই টেক্সটটা যাই, এটা হচ্ছে হোয়াইট কালার থাকবে। আর যেহেতু এবার আমি মার্জিন টপ দিয়েছি, সো আমি এখানে আর আমার মার্জিন টপ নেই, এখানে আমার একটা বটম হবে, ওকে 50, ঠিক আছে। সো টেক্সটে গেলাম, কালার ডেফিনেটলি হোয়াইট, আর ফন্ট সাইজ হবে 20 পিক্সেল, ঠিক আছে। এটা আরেকটু বড় হবে, হ্যাঁ, এই লাইনটা আরেকটু বড় হবে।
এবার ঠিক আছে। সো ফন্ট সাইজ ফন্ট ওয়েট হবে লাইট, লাইট মানে হচ্ছে 300, আর মার্জিন বটম হবে 60 পিক্সেল, 60 না 50 ছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে, সো ফর ডান, কপি করি। এবার হচ্ছে বাটনটা, তাই না? আসেন বাটনটা করে ফেলি। সো বাটনটা আমরা করব, সো তার আগে একটু দেখে নিই। এই হচ্ছে বাটনের অবস্থা। সো বাটনের ভিতরে কিছু লেখা থাকবে, ধরি। সো লেফট রাইটে 20 পিক্সেল, আর টপ বাটনে যদি 16 ধরি। এটা একটু আমাকে গেস করে নিতে হবে। ফার্স্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হবে ট্রান্সপারেন্ট, আর চারপাশে একটা বর্ডার হবে, বর্ডার 1 পিক্সেল, সলিড। কি আসলো? এই কালারটাই সেম, কপি করি, 1 পিক্সেল সলিড দিলাম। মিহির দাস কিছু বলবেন? না বললে মাইক্রোফোন বন্ধ করেন। ও সরি ভাই। আর ভিতরে কালার আমরা থাকবে এটা। টোয়েন্টি পিক্সেল, আর হচ্ছে ল্যাটো রেগুলার, ঠিক আছে। ফন্ট সাইজ 20 পিক্সেল, তাহলে এটা যা আছে তাই রাখি। ওকে, এবার কি সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন বাটন? ইয়েস। ওকে, জাস্ট কি করলাম, বাটনের এই যে এখান থেকে একটু ধরলাম, ধরার পরে বলছে আমাকে 8 আর 8 16 ধরছি। এটা একটু গেস করে নেবেন, হ্যাঁ, এক্স্যাক্টলি তো আসবে না। 20 হচ্ছে টপ বাটন। ওকে, এবার আসেন আইকন। আর আইকনটা করবো, তাই না? আইকনের জন্য আমাকে কি করতে হবে? শুধু মার্জিন টপ দিলে হবে 160 পিক্সেল, মার্জিন টপ 160 পিক্সেল। ভাই 175 হবে না? আমি আবার কিছু মাইনাস করছি, কারণ আমি বাই ডিফল্ট কিছু প্যাডিং নিয়েছি তো, এর জন্য। আরেকবার দেখি, একবারে এক্স্যাক্টলি দিলে দেখবেন অনেক সময় একটু বড় হয়ে যাচ্ছে, একটু কমায় রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে একটা হিন্টস দেওয়া যে কতটুকু লাগবে। 175, আমি এর জন্য 160 দিলাম, 175ও নেওয়া যায়। ওকে, আর এটার কালারটা হচ্ছে ডেফিনেটলি হোয়াইট। ফন্ট সাইজটা দেখে আসি, 18। ওকে, কি পিএইচডির মতো একটু লাগে? হ্যাঁ, ইয়েস। পিএইচডির মতো করতে পারছি? তো বুঝতে পারছেন? আরেকটু হয়তো ফন্ট সাইজে কোনো জায়গায় একটু কম বেশি থাকতে পারে, মাথা ঠান্ডা রেখে এগুলো করবেন, ঠিক আছে। আর কোথাও প্যাডিং আগে দিলে ওগুলো আবার মাইনাস করে নেবেন, না হলে দুই জায়গায় প্যাডিং দিচ্ছেন, দুই জায়গায় মার্জিন দিচ্ছেন। আপনি এখানে মার্জিন, সাপোজ এইটা বলি, এখানে আপনি মার্জিন টপ দিলেন, বটম দিলেন, আবার এইখানে হিসাবে আবার এখান থেকে কাউন্ট করলেন, তাহলে দুই জায়গায় পড়ে গেল, ওটা মাইনাস করে নেবেন। ক্লিয়ার সবাই?
ইয়েস। ওকে, তাহলে এবার আপনারা একটা ব্রেক নেন, আমরা 5:10 শুরু করি আবার। ওকে, ভাইয়া এক কোয়েশ্চেন, আচ্ছা বলেন একটা কোশ্চেন, তারপরে বাকি কোশ্চেন কে ব্রেকের পর। আমি মিস করছি কিনা আমি বুঝতে পারতেছি না। হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা নিছেন ওইটার উপরে কি কোনো সাদা কালারের কোনো লেয়ার আছে? বুঝি নাই। ও আচ্ছা, এটার কথা Background- অপোজিটে না, এটা আমি জি। ইমেজ থেকে নিয়ে ফেলছি ডিরেক্ট। রেক ইমেজ নিছেন, ওকে। এনিওয়ান, যদি ইমেজে না থাকতো তাহলে আমি একটা অপোজিটে দিয়ে নিতাম। যেমন কোন জায়গায় দিব জানেন, আপনি যে জিনিসটা বলছেন না, এটা আমরা দিব এই যে এই জায়গায়, কারণ এটা আমরা অপোজিটে দিয়ে করব। ওকে, ওকে, তাহলে ব্রেক নেন, 5:10 আপনার বাকি ক্লাসটুকু করতেছি। আচ্ছা, এখানে আমরা তো প্রথম দুটো পার্ট এই সেকশনটা করে ফেলছি, তাই না? তারপরেরটা তো করতে পারবেন না। ভাইয়া স্ক্রিন শেয়ার হয় নাই। রাইট রাইট। হবে, এখন দেখতে পাচ্ছেন। জি ভাইয়া। ওকে, সো আমরা এই সেকশনটা অলরেডি করে ফেলছি, ফুল কমপ্লিট করলাম। বাকিগুলো আমার মনে হয় আপনাদের জন্য তেমন কোনো ডিফিকাল্ট হবে না, এইটা বাদে। রাইট, বাকি কোনটা ডিফিকাল্ট হবে মনে হচ্ছে আপনাদের? তারপর হচ্ছে এটা, এটা কিভাবে করবেন? অ্যাজ ইউজুয়াল, কোনটা ডিফিকাল্ট লাগছে এখানে বলেন? ভাই ওইগুলো তো ফন্ট অপশন থেকে নিব না, এই যে আইকন, জি। হ্যাঁ, তারপর এর নাম কি আইকনগুলোর? ওই যে মাইকের মতো যে একটা দিয়ে রাখছে ওইটা মানে কি নাম লিখতে হবে? কি নাম লিখতে হবে? এটা সার্চ দেন, এটা মাইক। মাইক লিখে সার্চ দেন। জি জি, মাইক লিখ। আচ্ছা ওকে, মাইক, হ্যান্ড মাইক দিলে হবে। হ্যান্ড মাইক দিলে হবে। হ্যান্ড মাইক কোথায়? আর মাইকে গেলেই তো শেষ। এটা কোনো ভলিউম বা সাউন্ড হর্ন দেন ভাইয়া, হর্ন দেন ভাইয়া, হর্ন দেন। হর্ন নাই। ওকে, ভাইয়া ইমেজটা আপনার সেভ করে গুগলে সার্চ দিলে এসে যাবে। এই যে চলে আসছে। ওই যে আসছে, এটা কি নাম? এটা আপনার হোমওয়ার্ক, Bullhorn। খুঁজে বের করে। ওকে ভাই। ওকে, এখন এটা একটু প্রবলেম আছে, বাট এইটার প্রবলেমটা আমি নেক্সট ক্লাসে সলভ করে দেবো। শুধু তা না, নেক্সট ক্লাসে আপনাদের আমি টোটাল এই পর্যন্ত যা যা টপিকস আছে সবগুলোর সলিউশন দেবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? সো এটা আপাতত আপনারা এখন বলতে পারেন যে ভাইয়া এটা কিভাবে করছে, কেউ বলতে পারবেন এটা কি? যারা পারেন তো পারেনই। আচ্ছা বলেন, গেস করেন এটা কিভাবে করবেন, বুঝি নাই কোনটা। এই সেকশনটা কিভাবে করবেন? এটার মানে কি বোঝাচ্ছে, এই যে এই জিনিসটা কি বোঝাচ্ছে? ভাইয়া ওভার এটা ভাইয়া ওই যে ওভার করলে মানে ওভারল্যাপ হবে একটা, মানে ওভারল্যাপ হবে প্লাস দুইটা আইকন আসবে। রাইট। সো আপাতত আপনারা কি করবেন, আপাতত আপনারা, আমি যদি এটাতে যাই, অফ করি না, অফ করলে হবে না। এই যে হোভারটা অফ করেন। আপাতত আপনারা এই 6টা ইমেজ বসাই করবেন, বাট এটার উপরে কিভাবে এই হোভার করলে কিভাবে ওভারলেটে আসে, সাথে আইকন আসে, এটা নেক্সট ক্লাসে দেখা দিব। সো আপাতত আপনারা এইভাবে করবেন। ওকে, ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? জি ভাইয়া পারবো। আর আর এটা তো গত ক্লাসে দেখাইছি, এই সেকশনটা দেখাই নাই? জি ভাইয়া। নেক্সট চেক বাটন ছিল না একটা, সাবস্ক্রাইব। দেন, এটা টাইপটা চেক দেন, তাহলে তো হলো ইনপুট টাইপ চেক। যদি তাও না পারেন, এই যে এখানে কত আছে দেখেন, খুঁজে বের করেন। গুগল করা শিখতে হবে। হ্যাঁ, গুগলে আছে, এই যে দেখেন টাইপ চেক বক্স। তারপর এটা খুব ভালো একটা রিসোর্স, সিডিএন মোজিলার খুব ভালো একটা রিসোর্স, এখান থেকে নিতে পারেন।
চেকবক্স স্যার চেকবক্স তারপর এটা হচ্ছে লেভেল। আচ্ছা এটা কি করে দিব এখন তাহলে? না ভাইয়া পারবো তো। আচ্ছা তাহলে বলেন এই পিএইচডিতে আর কোন সেকশনটা প্রবলেম? জাস্ট এটা আমি নিজে থেকে বলছি, এটা না পারলে সমস্যা নেই, এটা যেভাবে আছে ইমেজ বসাবেন, এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। এই পার্টটা ছাড়া আর কোনটা আপনাদের মনে হচ্ছে প্রবলেম বলেন, বললে এখন করে দিই। কারণ এটার পাশাপাশি আপনারা যে গত ক্লাসে যেটা ইয়া করছিলেন না পার্সেন্টেজ, ওটারও কিছুটা রিলেশন আছে। কারণ নেক্সট ক্লাসটা হবে শুধু পজিশনিং উপরে। বলেন যদি প্রবলেম না থাকে বলেন, প্রবলেম থাকলেও বলেন। হ্যাঁ দেখে তো কোনো সমস্যা মনে হচ্ছে না, করার সময় হয়তো দেখবো অনেক সমস্যা। ওকে ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলেন কন্টাক্ট সেকশনে বলেন নাম বলে বলেন। যে ভাইয়া ওই যে মানে সিএসএস এর কিছু জাদু টাদু স্যার ভাইয়া দেখাবেন না? বুঝি নাই। মানে সিএসএস এর কিছু মানে অ্যানিমেশন কিভাবে, হ্যাঁ ওইগুলো একটু দেখালে ভালো হতো। সিএসএস অ্যানিমেশন নিয়ে একটা ক্লাস নিব আমি, নো প্রবলেম। বুঝতে পারছেন? অ্যানিমেশন, কি ফ্রেম, বাউন্সিং টাউন্সিং, ফান, সিএসএস ফান থাকবে এই ক্লাসটা। জি ভাই একটু জাদু মানে না দেখালে ভালো লাগবে না। দেখাবো সমস্যা নেই, একটা ক্লাস রাখবো সিএসএস ফান রামুক, ঠিক আছে? আগে শিখেন নর্মাল স্টিমেন সিএসএস শিখেন, অ্যানিমেশন তো শিখবেনই, সমস্যা নেই, ভিডিও করেও শিখবেন। সেকশনে বুঝি নাই, বলেন। কন্টাক্ট সেকশনে যদি অপরচুনিটি একটু দেখান। অপোজিটে আচ্ছা দেখেন, এটা আমরা এই কাজটা করি, সেকশন প্লাস কন্টাক্টস ডিভ প্লাস কন্টেইনার, সেখানে এইটা না। ওকে সো এটা আমরা কীভাবে করবো? তো ফার্স্ট আছে টাইটেল, ঠিক আছে, টাইটেল ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিতে হবে ফার্স্টে, নেই লেয়ারে যাই, সেটা অপাসিটি সহই নিতে পারেন ইচ্ছা করলে, অথবা আরেকটা কাজ করতে পারেন। হ্যাঁ অপাসিটি সহ না নেই, আমরা ইচ্ছা করলে কিন্তু অপাসিটি সহই ইমেজটা নিতে পারি, এভাবেও নিতে পারি। এই যে জাস্ট লেয়ারটা অফ করে আমরা নিলাম। সো আসলে এটাকে ট্রিম করি, ওকে ট্রিম করলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে এটাকে এক্সপোর্ট করি, সেভ হচ্ছে কন্টাক্ট। ওকে সো এই হচ্ছে বর্তমান অবস্থা, তাই না? সো এটার ভিতরে আপনি দেন একটা ডিপ নেন প্লাস কন্টাক্ট টাইটেল নিলাম, ডিপ নেই, S2RP না, we ensure quality and support, we ensure লাস্ট আছে ফর্ম, সেটা কিন্তু করে ফেলছি, করে দিই ডিভ প্লাস কন্টাক্ট ফর্ম, এখানে অ্যাজ ইউজুয়াল তারপর কি থাকবে ফর্ম ট্যাগ
ইনপুট টাইপ হচ্ছে টেক্সট সেন্টার ফুল নেম না দিলেও হয় অ্যাকচুয়ালি টাইপ ভাই আপনি এত কষ্ট করা লাগবে না, একটা ফর্ম রাখলে হবে, হ্যাঁ ইনপুট একটা রেখে শুধু দেখা যাবে। ওকে চলে আসছে আমার এবার ইনপুটে যাই কটা গাছ রাখলাম কোনটা গাছ আর এখানে আরেকটু কাজ করতে হবে আমরা একটা কাজ করি হ্যাঁ এই কন্টাক্ট ফর্ম আমরা একটা প্যাডিং দিয়ে রাখি তাহলে হচ্ছে আমাদের ভিতরে জিনিসগুলো আসবে আপাতত এটা দিলাম ওকে সো কন্টাক্ট গাছ আমি দিলাম উইথ 100% লোড লেফট ঠিক আছে এবার এখানে আমি কিছু কাজ করব যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম ওকে চলে আসলাম ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন সাইজ কভার ওকে এবার এটা কপি করলাম কপি করে রাখেন এখন এখানে একটা সরি এখানে রাখলাম কন্টাক্ট আছে এবার আমি চাচ্ছি এই কন্টাক্টের উপরে একটা কি পড়বে অপোসিটি পড়বে তাই না আমি এই কন্টাক্টটা কল করি কন্টাক্ট এটার উপরে আমি একটা আফটার নিলাম আমি চাচ্ছি কন্টাক্ট ব্যাকগ্রাউন্ডটার পরেই একটা অপোসিটি পড়বে তারপর হচ্ছে কন্টেন্টগুলো শুরু হবে ঠিক আছে আমি আফটার নিলাম এটা আসলে পজিশন ক্লাসে এটা দেখালে ভালো হতো এখানে আমি আগেরটা রাখলাম পজিশন এখন জাস্ট বুঝে রাখেন যে এটা এভাবে নেক্সট ক্লাসে এটা বিস্তারিত দেখাবো কারণ পজিশন ক্লাস নেব তো কিছু অ্যানিমেশনও দেখাবো তখন এটা রাখলাম অ্যাবসোলিউট পজিশন রিলেটিভ আর এটা হচ্ছে পজিশন অ্যাবসোলিউট ব্যাকগ্রাউন্ড এদিকে জেড ইন্ডেক্স ইন্ডেক্স এখানে না পরে 1616 ওকে এবার হচ্ছে এখানে আমি দিলাম উইথ 100% হাইট 100% কেন হাইটার উইথ 100% কারণ হচ্ছে আমার কন্টাক্ট আছে যা আছে ঠিক সেমটা পাবে এখানে আর হচ্ছে টপ থেকে 0 একটু দেখি ঠিক আছে কিনা কন্টাক্ট একটা মিস্টেক করছি সেটা হচ্ছে এটা মনে হয় বিফোরে হবে আমার মনে হচ্ছে
টপ 0 একটু ভাইয়া ওকে সেকশন হ্যাঁ বলেন আমরা পিকচারটাকে ক্লিক মানে পিকচারের ডিভের মধ্যে আমরা ওপেসিটি ডাইরেক্ট করলে হয় না? এখানে হ্যাঁ এখানে আপনি অপোজিটে কিভাবে দেবেন এটা আরেকটা ভাবে করা যায় আচ্ছা আমি এটা আপনাকে আজকে বিফোর আফটার দিয়ে না বোঝা অন্যভাবে দেখাই হ্যাঁ এটা আরেকটা ভাবে করা যায় এক লাইনে করা যায় ঠিক আছে বাট আমি আরেকটা প্রসেস দুইটা প্রসেসে দেখাবো এটা থাকলো হ্যাঁ আমার কন্টাকাস থাকলো এইভাবে এই যে দেখেন এখানে লিনিয়ার গ্রেডিয়েন্টে করা যায় ব্যাকগ্রাউন্ড কালার কোডটা একটু দেই আমি ব্যাকগ্রাউন্ড কালার অপাসিটি লিনিয়ার এখানে পাবেন অনেক কিছু পাবেন ইমেজ এন্ড কালার অপোসিটি দিয়ে সার্চ দিই এটা আমি দেখাতে চাচ্ছিলাম অন্যভাবে যাই হোক ওটা দেখাবো এখানে এক লাইনের একটা কোড আছে ইমেজ এর পাশে হচ্ছে কালারটা দিয়ে দিবেন এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট তারপর হচ্ছে ইমেজ দুইটা কালার কোড 8GB কালার কোড হচ্ছে আপনার দিয়ে তারপর হচ্ছে লাস্ট হচ্ছে ইমেজের অ্যাকশন এই কোডটা কপি করে দিয়ে দিলে হয় বাট এইভাবে আমি দেখাবো না যদি আপনাদের পজিশনিং ক্লাস নেই ওটা আমি অন্যভাবে দেখাবো এই যে এখানে আছে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আর এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট এইটা দিলেও হবে আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড অফ করি আর এখানে ইমেজটাকে আমি বসাই দিই ঠিক আছে আপাতত যা শর্টকাটে দেখাচ্ছে এটা বাট এইভাবে না আমরা অন্যভাবে করবো ওকে আর এখানে এটা ডেফিনেটলি এই কালারটা হবে না এটা হবে ব্ল্যাক কালার দুটো কালার অ্যাকচুয়ালি দরকার নেই এটা না জাস্ট হচ্ছে একটা ইমেজ আর কালার হবে ভাইয়া শুধু মানে ব্যাকগ্রাউন্ড কালার মানে RGB কালার নিয়ে মানে অপাসিটিটা ওখানে মানে কমাই দিলে হবে এটা আমি 8GB দিয়ে দিতে যাচ্ছি না এটা আমি ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড কালার দেবো যে লিনিয়ার গ্রেডিংটা ভাইয়া মুছে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার RGB এত দিয়ে তারপরে অপাসিটিটা কমাই দিলে হবে এটাও দেবো না এটা 0.4 দেওয়া যায় বাট এভাবে না এভাবে করা যায় এই যে দুইটা কালার আর এক লাইনের কোডে বাট এইভাবে না আমি আপনাদেরকে শুধু ক্লাস দিয়ে দেখাবো না ঠিক আছে নেক্সট ক্লাসে যে পজিশনিংয়ের ক্লাসটা করবো তো ওখানে অনেক কিছু বোঝার আছে লাইক হচ্ছে ওভারলে কীভাবে দেওয়া যায় তারপর সিএসএস এর কিছু অ্যানিমেশনের ব্যাপার আছে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওইগুলোর ব্যাপার স্যাপার আছে সো ওইভাবে আমি দেখাবো সো এটা আপনারা এই কালার কোড কপি করে বসায় আপাতত করেন বাট এটার অ্যাকচুয়াল প্রসেসটা আমি দেখাই দেবো না ঠিক আছে বাট ওটার আগে আমাকে একটু বেসিক কিছু হিন্টস আপনাদেরকে দেখাইতে হবে কেন আফটার বিফোর ইউজ করা হয় কেন পজিশন অ্যাবসোলিউট রিলেটিভ কীভাবে ইউজ করা হয় ঠিক আছে বুঝতে পারছেন জি ভাইয়া ওকে
এই যে কখনো কোনো কিছু না পারলে এই যে সার্চ দেবেন গুগলে, সার্চ দিলে কোড পাওয়া যাবেন, তারপর দেখে দেখে পড়বেন। যেমন আমি নর্মালি দুইটা ফলো করি, এখানে স্ট্যাক ওভারফ্লোটা আর একটা আছে মর্জিলা, ওইটা ফলো করতে পারেন। এর পাশাপাশি আপনারা সিএসএস সিলেক্টরটা শিখতে পারেন, গুগলে সার্চ দিয়ে সিএসএস সিলেক্টর এগুলো একটু দেখতে পারেন। সেগুলো দেখেন আপনাদের যত প্রবলেম আছে নেক্সট ক্লাসে সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসটা যদি ক্লাসটা হয় তাহলে 2টা বাজে হবে। আমি আগে আগে আপনাদের গ্রুপে মেসেঞ্জারে জানাই দেবো না, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া বলেন। ওই যে যে ট্রান্সপারেন্সি গুলো না অপাসিটি দিয়ে, সেটার কি ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো কালার দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। তাহলে আমি যদি আরেকটা কালার দিয়ে তারপর ওইটার অপাসিটিটা কমাতাম, ধরেন ব্ল্যাঙ্ক দিলাম। শোনেন, এটা একটা জিনিস অনেকভাবে করা যায়। আপনি যদি মনে করেন যে এখানে যে কন্টাক্ট সেকশন দিচ্ছেন না, এটা পরে আবার আরেকটা ডিপ নিলেন, সাপোজ আমি দেখাই। হ্যাঁ, ডিপ প্লাস অপাসিটি, হ্যাঁ, নিয়ে এবার এখানে এটা কল করলেন। এবার আপনি এই অপাসিটিতে কল করেন, দেখেন এখানে যা আছে ব্যাকগ্রাউন্ড এই যেটা আমি রিমুভ করে দিই। হ্যাঁ, সে ওইভাবেও করতে পারেন, এক জিনিস অনেকভাবে। এবার ইন্সপেক্টর যান, তারপর হচ্ছে এই যে অপাসিটি কল করেন, ব্যাকগ্রাউন্ড কালার 16। হ্যাঁ, এবার এখানে আসেন অপাসিটি 0.8, আর এখানে ঠিক সেম প্রপার্টিগুলো ইউজ করবেন যেগুলো করছেন এই যে এই ডিবে, ঠিক আছে? উইথ 100% ফ্লোট লেন্থ এটা ইউজ করতে হবে, তাহলে সেম। এবার আসছে উপরে অপাসিটিটা দেখতে পাচ্ছেন এবার? ইয়েস। সো এই একটা জিনিস অনেকভাবে করা যায়, কোডিং জিনিস একজনে অনেকভাবে করতে পারে, যেটা আপনার জন্য ইজি হয়। এছাড়া আর কারো কোনো কোশ্চেন? এভাবে ইজি? হ্যাঁ, এভাবে তো ইজি, বাট কেন ওটা করবো এটা আমি বলবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, আমরা কিছু অ্যানিমেশন করবো, তো এর জন্য ফান কিছু জিনিস করার ইচ্ছা আছে, যদি সময় পাই অথবা পরের ক্লাসে। আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। আর একটা জিনিস বলি আপনাদেরকে, কিন্তু আমি অনেক কম করে অ্যাসাইনমেন্ট দিই। হ্যাঁ, সো এগুলো যদি না করতে পারেন তাহলে কিন্তু প্রবলেম। এই একটা করে তারপর এটা করতে দেই, এমন না যে বলি যে আজকে এটা করছি নেক্সট ক্লাসে অন্য একটা করে নিয়ে আসেন, তারপরে কিন্তু 60% করেন বা 50%, বাকি 50% অ্যাসাইনমেন্ট শিটে ঢুকতেই তো দেখি। সো একটা সময় আপনাদের যাদের গ্যাপ আছে, হ্যাঁ, এই গ্যাপগুলো যদি ফিক্স না করতে পারেন এই উইকের ভিতরে, মানে বিলিভ মি, আপনি যদি এই উইকের ভিতরে আপনার ওয়েব ডিজাইনের কনসেপ্ট ক্লিয়ার না করতে পারেন, আপনি নেক্সট উইক থেকে আর ক্লাস করে মজা পাবেন না। কারণ নেক্সট উইকে আমরা বুটস্ট্র্যাপে চলে যাব। ওকে, তো বুটস্ট্র্যাপে চলে গেলে যাদের এই HTML CSS এ গ্যাপ আছে তারা অনেক ধরা খাবেন, আর যাদের কোনো গ্যাপ নাই তারা খুব ইজিলি, কারণ আমি একটা জিনিস আপনাদেরকে এনশিওর করতে পারি, যত ডে বাই ডে যাবে তত ক্লাস ইজি হবে, এটা আপনারা শিওর থাকতে পারেন। বুঝতে পারছেন? আপনাদের সবার NID কার্ড আর স্মার্ট কার্ড আছে? সরি, NID কার্ড অথবা পাসপোর্ট আছে? জি। এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরিওয়ান? কার নাই?